নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও একটি নতুন আইসিডিএসের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি প্রকাশ করা হয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে। এই বিজ্ঞপ্তি পেতে আপনারা নর্থ চব্বিশ পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.north24pargana.gov.in সেখানে গেলে কিন্তু আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। প্রথমেই আপনাদের বলে দিই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা ওয়েবসাইটে প্রত্যেকটি নর্থ চব্বিশ পরগনা ব্লকের জন্য, অর্থাৎ যেখানে শূন্যপদ আছে সেই সব ব্লকের তালিকা আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনারা যে নির্দিষ্ট ব্লকে বসবাস করেন সেই ব্লক অনুযায়ী আপনারা কিন্তু সেই নোটিশটি ডাউনলোড করবেন। সেই নোটিশটি ডাউনলোড করার পর আপনারা অবশ্যই সেটিকে ভালো করে পড়ে নেবেন, তারপর কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এই অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের যদি আলাদা করে ভিডিওর প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন। সেই অ্যাপ্লাই করার যে প্রসেস, সেই প্রসেসের ভিডিও কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনারা কিন্তু অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। এরপর এই যে আইসিডিএস সহায়িকা নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেটি নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যদি আইসিডিএস রিক্রুটমেন্টের খবরাখবর আপডেট পেতে চান এবং আইসিডিএসের পরীক্ষার প্রস্তুতির জন্যও কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী যেসব খবরাখবরগুলি আসছে সেগুলো নিয়ে আপডেট পাওয়ার জন্য। এরপর আমরা দেখব পূর্ণাঙ্গ নোটিশটি। এই নোটিশটি আমরা ডাউনলোড করেছি। বনগাঁর যে নোটিশ সেটি এরকম করে আপনারা প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা নোটিশ দেওয়া আছে। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট ব্লকের যে নোটিশ আছে সেটি কিন্তু পড়বেন। এখানে বলা হয়েছে, দেখুন এখানে উল্লেখ থাকা যে আবেদনকারিনী যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য পদের উপর ভিত্তি করে আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। অন্য কোনো পঞ্চায়েতের থেকে আবেদন কিন্তু নেওয়া হবে না। অর্থাৎ আপনারা যে নির্দিষ্ট পঞ্চায়েতের বাসিন্দা সেই নির্দিষ্ট পঞ্চায়েতেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর এই যে আইসিডিএস সহায়িকা, এই আইসিডিএসের সহায়িকার যে সাম্মানিক ভাতা, সেই ভাতার পরিমাণ আমরা দেখব। এখানে যেটি বলা হচ্ছে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সরকারি অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে যা অঙ্গনওয়াড়ির সহায়িকাদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ হলো মাসিক 2250 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হলো 4550 টাকা। প্রার্থীদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপরেই কিন্তু আপনারা এই যে বক্সটি আছে, এই বক্সে আপনারা যে নির্দিষ্ট ব্লকের বাসিন্দা সেই নির্দিষ্ট ব্লকের অনুসারে যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে কত শূন্যপদ আছে, অর্থাৎ জেনারেল, এসটি, এসসি, ওবিসি এই সবের জন্যে কত শূন্যপদ আছে সেটি কিন্তু দেখতে পাবেন। অবশ্যই আপনারা এই শূন্যপদগুলি আগে দেখবেন, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। এখানে প্রত্যেকটি পঞ্চায়েতের নাম দেওয়া আছে এবং তার মোট কত শূন্যপদ সেটি কিন্তু দেওয়া আছে। এগুলি আর আপনার বিস্তারিত আলোচনা করছি না। আমরা আলোচনা করব আবশ্যিক যে শর্তাবলী, সেই শর্তাবলী নিয়ে। প্রথমেই যারা অ্যাপ্লাই করবেন এই আইসিডিএস সহায়িকা পদের জন্য, তাদের কিন্তু অবশ্যই মহিলা হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে। এরপর আমরা দেখব এই আইসিডিএস সহায়িকা পদের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি যোগ্যতার প্রয়োজন। আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। বয়সের জন্য বলা হচ্ছে 18 বছর থেকে 35 বছর বয়স হলে আপনারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এটি 1/7/2024 তারিখ থেকে কোনো মতেই কিন্তু 35 বছরের বেশি হওয়া চলবে না। বেশি হলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। এরপরে আপনাদের আগেই বলেছি যে স্থায়ী বাসিন্দা হতে হবে সেই পঞ্চায়েতের আন্ডারে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শূন্যপদগুলি অবশ্যই আপনারা দেখে নেবেন কোন পঞ্চায়েতে কত শূন্যপদ আছে। এবং এই যে আপনারা স্থায়ী বাসিন্দা, সেই স্থায়ী বাসিন্দার কিন্তু একটি প্রমাণ দিতে হবে যেটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলে, এবং তার সাথে কিন্তু ভোটার কার্ডটি অবশ্যই আপনাদের আপলোড করতে হবে। যখন আপনার মৌখিক পরীক্ষা হবে তখন কিন্তু এই সব ডকুমেন্টসগুলি আপনাদের দেখাতে হবে, সেটি পরে আমরা আলোচনা করছি। পরীক্ষা যে নেওয়া হবে সেই পরীক্ষা নেওয়া হবে, মোট নাম্বার থাকবে 100 নম্বর, যার মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে 90 নম্বরের এবং 10 নম্বর আপনার মৌখিক পরীক্ষার জন্যে থাকবে।
এই যে লিখিত পরীক্ষা 90 নম্বরের, সেটি কিন্তু সময় থাকবে 2 ঘন্টার। কি কি থাকবে এই লিখিত পরীক্ষার মধ্যে? স্থানীয় ভাষা 150 শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত বিষয়ক একটি রচনা লিখতে হবে, যেটি নাম্বার থাকবে 15 নম্বর এবং পাটিগণিত থাকবে 20 নম্বরের। এবার বলা হচ্ছে নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বরের, ইংরেজি থাকবে আপনার 20 নম্বরের এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ থাকবে 20 নম্বরের। আপনাদের এই যে প্রশ্নগুলি থাকবে এই পরীক্ষার জন্য, এই প্রশ্নগুলি কিন্তু অষ্টম শ্রেণীর মানের হবে। এরপরে এখানে যে বিস্তারিতভাবে আরও পরীক্ষা নিয়ে লেখা আছে সেটি কিন্তু আপনারা পড়ে নেবেন, এখানে কিন্তু আলোচনা করলাম না। এরপরে বলা হচ্ছে বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি সহায়িকার 65 বছর বয়স পূরণ পর্যন্ত আপনারা কিন্তু এই চাকরি করতে পারবেন এবং আপনাদের এই চাকরির পূর্বে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক, পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে কিন্তু এই প্রশিক্ষণ হতে পারে, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে আগে। এরপর বলা হচ্ছে আপনারা এই যে চাকরির জন্য আবেদন করবেন আইসিডিএস সহায়িকার জন্য, সেটি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এই অনলাইনের যে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমাদের কমেন্ট করবেন, আমরা কমেন্ট করার পর সেই যে ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। এই আবেদন করার তারিখ শুরু হচ্ছে 25/7/2024 তারিখ বেলা 11টা থেকে। এই আবেদন করার দিন শেষ হবে 25/8/2024 তারিখ রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাসের মতন আপনারা এই আবেদন করার জন্য সময় পাবেন। শুধুমাত্র অনলাইনেই কিন্তু আবেদন করা যাবে, কোনো অফলাইনে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন না। এবারে বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্রগুলি আপনাদের আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? এখানে বলা হচ্ছে আপনাদের সাম্প্রতিক সময়ে তোলা কালার অর্থাৎ রঙিন পাসপোর্ট সাইজ ছবি, যেই ছবির যে সাইজ সেটি হতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, সেটি কিন্তু আপলোড করতে হবে। এবং বলা হচ্ছে কালো বা নীল কালিতে আপনাদের একটি স্বাক্ষর আপলোড করতে হবে, যেই স্বাক্ষরের আপনার সাইজ হতে হবে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। এই যে সাইজগুলি এখানে মেনশন করে দিয়েছে, এর কম বা বেশি হলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না, সেখানে কিন্তু এরর আসবে। আপনারা যদি অবশ্যই আগে বলে রাখি, যদি অনলাইনে আবেদনের ভিডিও পেতে চান আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ক্ষেত্রে যে সব নোটিফিকেশনগুলি আসবে বা খবরাখবরগুলি আসবে সেগুলি কিন্তু আমরা আপনাদের ভিডিওর দ্বারা দিয়ে দেব। এরপর বলা হচ্ছে আপনারা যে সিগনেচার অর্থাৎ স্বাক্ষরটি আপলোড করবেন, সেই স্বাক্ষর কিন্তু অবশ্যই আপনাদের পরবর্তী ক্ষেত্রে যখন স্বাক্ষর নেওয়া হবে সেটির সঙ্গে কিন্তু ম্যাচ হতে হবে। সেটি যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু ক্যান্সেল হবে। আরও বলা হচ্ছে আপলোড করার সময় কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে কিন্তু সেটি অ্যাডমিট আসবে না আপনাদের, বা যদি কোনো তথ্য ফাঁকা থাকে তাহলে কিন্তু অ্যাডমিট আসার ক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে। তাই যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই কিন্তু প্রত্যেকটি ঘর আলাদা আলাদা করে ভালো করে দেখে নেবেন, যেন কোনো তথ্য পূরণ করতে ভুল যেন না হয়। আপনাদের মৌখিক পরীক্ষার পূর্বে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেগুলি হলো জন্ম তারিখের প্রমাণপত্র, যার ডকুমেন্টস হিসেবে আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারেন, জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে যেতে হবে, স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র যেগুলি আমরা আগে বললাম, আপনারা কিন্তু স্থায়ী বাসিন্দা পঞ্চায়েতের প্রধান, বিডিও অফিস থেকে বা ডিএম অফিস থেকে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি পেয়ে যাবেন, সেটি কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে আর্থিকভাবে যদি কেউ পিছিয়ে পড়া থাকেন তাহলেও কিন্তু তার শংসাপত্র নিয়ে যেতে হবে, অর্থাৎ যেটি ইনকাম সার্টিফিকেট বলে। এবং যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে কিন্তু তার প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেটি কিন্তু নিয়ে যেতে হবে। এগুলি কিন্তু মৌখিক পরীক্ষার পূর্বে আসলগুলি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে আপনারা কিন্তু প্রতিলিপিগুলি জমা করতে হবে, অর্থাৎ জেরক্স প্রত্যেকটির করে নিয়ে যাবেন, জেরক্সগুলি কিন্তু এখানে জমা নিয়ে নেবে এবং অরিজিনালগুলি যেগুলো আছে সেগুলো কিন্তু তার সঙ্গে ম্যাচ করবে। এখানে যেটি বলা হচ্ছে বিজ্ঞপ্তি বা ওয়েবসাইটের পোর্টালে প্রত্যেকটি তথ্য খুঁটিয়ে পড়ে নেবেন, ভুল আবেদনপত্র বাতিল হবে, এই জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না। তো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই আপনাদের যে নির্দিষ্ট ব্লক সেই নির্দিষ্ট ব্লকের নোটিশটি ডাউনলোড করবেন, পড়বেন, তারপরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্যে যদি ভিডিওর প্রয়োজন হয় তো সেটি কিন্তু আপনারা কমেন্ট করবেন, সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন, তারপর কিন্তু সেটি দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, যেটি নর্থ 24 পরগনা আইসিডিএস যে সহায়িকা নিয়োগের জন্য বের হয়েছে তার জন্য এর যে অ্যাপ্লিকেশন করার ডেট সেটি কিন্তু থাকবে আপনার
25/7/2024 থেকে 25/8/2024 পর্যন্ত, এর মধ্যেই আপনাদের কিন্তু অবশ্যই সেটি আবেদন করতে হবে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।